কত সুন্দর লাগছে দেখুন বন্ধুরা। কাঁঠাল পাতা দিয়ে আমের ভাপা পিঠে। নমস্কার বন্ধুরা, কেমন আছেন আপনারা সবাই? আশা করি ভালোই আছেন। আপনারা দেখছেন আপনাদের সকলের প্রিয় বাঙালি শখের রান্না। নমস্কার, আজকে আমি সহজভাবে এবং গ্রাম্য পদ্ধতিতে একটা রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করছি। কিভাবে কাঁঠাল পাতা দিয়ে পাকা আমের ভাপা পিঠে তৈরি করা হয়। আপনারা শেষ পর্যন্ত ভিডিওটা দেখতে থাকুন, আশা করি সবারই ভালো লাগবে। আমের পুর পিঠার জন্য একটা মাত্র আম লাগবে। এখানে 3টা আম আছে, 3টা আম নেব না, 2টো সরিয়ে রাখলাম। আর এইটা হলে আমাদের হয়ে যাবে। এটা ভালো করে ধুয়ে নেব। মাথাটা কেটে দেব। এই দেখুন আমটা ভেতরে কত সুন্দর, টুকটুকে দেখতে হয়েছে পুরো। একটা ছুরির সাহায্যে এইভাবে প্রথমে কেটে দেব। তারপরে এইভাবে বের করে নেব। একইভাবে আর একটা ফাঁকও এইভাবে বের করে নেব। বের করে নিয়েছি, এবারে আমগুলো দিয়ে দেব গ্রাইন্ড করার জন্য। দিয়ে অল্প জল দিয়ে দেব। এবার ঢাকনা লাগিয়ে গ্রাইন্ড করে নেব। এই দেখুন কত সুন্দর আমাদের গ্রাইন্ড হয়ে গেছে। এবারে বের করে নেব, যে একটা পাত্রে ঢেলে নেব। আর ছাঁকার দরকার নেই, পুরো সুন্দরভাবে গ্রাইন্ড হয়ে গেছে। এই দেখুন, এর ভিতরে একটুও আঁশ নেই। উনুন ধরিয়ে নিয়েছি, এবার কড়াইটা বসিয়ে দিলাম। একটা বড় নারকেল ভেঙে কুড়িয়ে নিয়েছি, নারকেল ছাউর জন্য দিয়ে দিলাম। হাফ বাটির মতো নলেন গুড় দিয়ে দিলাম, মানে আমরা গ্রাম্য ভাষাতে বলি খেজুর গুড়। নারকেল পুরের জন্য। আর এইটাতে হাফ কাপ চিনি দিয়ে দিলাম। দিয়ে এদিক ওদিক 5 থেকে 7 মিনিট নাড়াচাড়া করে নেব পুরের জন্য। হাফ চামচের থেকে একটু কম আদা থেতো করে নিয়েছি, দিয়ে দেব সুন্দর সেন্টের জন্য। আমাদের নারকেল পুর তৈরি হয়ে গেছে, এবার নামিয়ে নেব। আমাদের গাছের নারকেল, নারকেলের পুর এত সুন্দর লাগে খাই খেতে। আপনারাও আমি যেভাবে বানাচ্ছি আপনারাও ঠিক এই একইভাবে বানিয়ে নেবেন। তারপর কেমন খেতে হয় কমেন্ট বক্সে জানাবেন। এক বাটির থেকে একটু কম সুজি নিয়েছি, এটা কড়াইতে ঢেলে দিলাম। এইভাবে 2 থেকে 3 মিনিট নেড়ে নেব, যাতে কাঁচা গন্ধটা চলে যায় এবং সুন্দর একটা ভাজা সুজির গন্ধ আসে। পরিমাণ মতো লবণ দিয়ে দেব, অল্প দেব, মিষ্টি জিনিসে একটু কম লবণ দেওয়া হয়। তারপর আমের পাল্পটা দিয়ে দেব, দিয়ে আস্তে আস্তে এইভাবে নাড়তে থাকবো। সবই লেগে যাবে।
এইভাবে কড়াইতে নেড়ে নেড়ে একটা ডো তৈরি করে নেব। এবারে একটা পাত্রে ঢেলে নেব। কিছুক্ষণ ঠান্ডা হওয়ার জন্য রেখে দেব। এরকম একটা হাঁড়ি নিয়েছি, উনুনে বসিয়ে দিলাম। 1 মগ জল ঢেলে দিলাম। জলটা গরম হতে হতে পিঠেগুলো বানিয়ে নেব। বন্ধুরা, কয়েকটা কাঁঠাল পাতা তুলে এনেছি, এইটাতে খিলি বানিয়ে নেব। এইভাবে এটা হচ্ছে নারকেল পাতার খাঁচি। আপনারা টুথস্টিকও এতে লাগাতে পারেন। এর পিছনের অংশে এইভাবে লাগিয়ে দিব। এই দেখুন কত সুন্দর হয়ে গেল, পুরো পানের খিলির মতো। ঠান্ডা হয়ে গেছে, এবার ভালো করে ঠেসে নিয়ে একটা ডো বানিয়ে নেব। এই দেখুন আমাদের কত সুন্দর ডো তৈরি হয়ে গেছে। এই দেখুন, আর খিলিগুলোও বানিয়ে নিয়েছি। দেখুন কত সুন্দর হয়েছে খিলিগুলো, পুরো পানের খিলির মতো। এই দেখুন, তুলে দেখাচ্ছি, দেখুন কত সুন্দর লাগছে। দেখুন বন্ধুরা, এইখান থেকে এইটুকু নিয়ে নেব, দিয়ে এইরকম লম্বা করে নেব। তারপরে আঙুলের সাহায্যে এইভাবে পাতলা করে নেব। তারপরে এই খিলির ভিতরে ভরে দেব এইভাবে। আরও একটু পাতলা করে দেব। এই অর্ধেক দিয়ে দিলাম, আর অর্ধেকের জন্য আবার একটু ডো থেকে নিয়ে নেব। ঠিক একইভাবে লম্বা করে হাত দিয়ে একটু পাতলা করে আবার এর এপাশে দিয়ে দেব। দিয়ে ভালো করে এইরকম আঙুল ঢুকিয়ে এইভাবে শেষ পর্যন্ত বন্ধ করে দেব। এইভাবে এর ভিতরের যে ফাঁকা অংশটা আছে, এতে নারকেলের পুর দিয়ে দেব। পুরটা একটু বেশি করে নেব, তাহলে খেতে ভালো লাগবে। এইভাবে পুরটাকে লম্বা করে দেব, দিয়ে এর ভেতরে এইভাবে ঢুকিয়ে দেব। আরও একটু দিয়ে দেব, দিয়ে এরকম চেপে চেপে ভিতরের দিকে ঢুকিয়ে দেব। তারপরে আর একটু ডো নিয়ে এইভাবে পাতলা করে এর উপরে চাপিয়ে দেব, দিয়ে মুখটা এইরকম বন্ধ করে দেব। এইভাবে এইভাবে ভালো করে চেপে দেব। তারপরে এই যে সাইডেরগুলো এইরকম বের করে নেব। তারপরে এইভাবে বন্ধ করে দেব দুটো আঙুলের সাহায্যে। পুরা কত সুন্দর লাগছে কাঁঠাল পাতা দিয়ে আমের ভাপা পিঠে। আপনারাই বলুন কত সুন্দর হয়েছে। এইভাবে বাকি পিঠেগুলোও বানিয়ে নেব। দেখুন বন্ধুরা, সবগুলো পিঠে বানিয়ে নিয়েছি। এবারে হাঁড়িতে যে জল বসিয়েছিলাম, একটা ছিদ্রওয়ালা থালা রেখে দেব। এর উপরে এই পিঠেগুলো দিয়ে দেব।
দিয়ে এর উপরে একটা ঢাকনা ঢাকিয়ে দেব 10 থেকে 15 মিনিট পর্যন্ত। বন্ধুরা, মা একটু আর্জেন্ট কাজে গেছে, তাই ভিডিওটা আমি শেষ করব। 15 মিনিট পর ফিরে এলাম। এবার ঢাকনাটা খুলে দেখি। দেখুন কত সুন্দর স্টিম বেরোচ্ছে। আমাদের কাঁঠাল পাতা দিয়ে পাকা আমের ভাপা পিঠা একেবারেই তৈরি। এবার তুলে নেব। দেখুন পিঠাগুলো দেখতে কতটা সুন্দর লাগছে। এবার এক এক করে বের করে নেব। পিসটাকে এভাবে বের করে দেব। পাতাটা খুলে দিলেই পিঠাগুলো সহজেই বেরিয়ে আসবে। দেখুন পুরো কুলফির মতো লাগছে। এবার রেখে দেব। এভাবে সবগুলো পিঠে বের করে নেব। আর একটা দেখিয়ে দিচ্ছি, দেখুন আপনারা, খুব সহজেই বেরিয়ে আসবে। পিঠে খেয়ে দেখা কেমন হয়েছে, নতুন ধরনের পিঠে। না, এই দেখুন কাঁঠাল পাতা দিয়ে তৈরি পাকা আমের ভাপা পিঠে। এবার খেয়ে দেখি টেস্ট কেমন হয়েছে। পুলি পিঠাতে আম পড়লে যেমন টেস্ট হবে ঠিক তেমন স্বাদ হয়েছে, দারুণ লাগছে খেতে। আপনারা বানিয়ে অন্তত একবার খাবেন, দিলে বুঝতে পারবেন কতটা সুন্দর হয়েছে এবং পারফেক্ট হয়েছে। দেখো মশলাটা খুব সুন্দর হয়েছে। আপনাদেরকে একটা ভেঙে দেখাই, দেখুন কতটা সুন্দর হয়েছে, একদম পুরে ঠাসা। মাম একটা খেয়ে দেখো কেমন লাগছে। কেমন হয়েছে টেস্টটা? দারুণ হয়েছে। পুরো পুর পিঠার মতন স্বাদ। আম পড়তে তার টেস্ট আরও দ্বিগুণ বেড়ে গেছে। আমাদের ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে তাহলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।